ভালো কাজ করেছে এত আনন্দ, তো আমি আগে জানতাম না। জীবন ভর খারাপ কাজ করে খারাপ লোকদের সঙ্গে থেকে আমার জিন্দগিতে আনন্দ জিনিসটা আমি বুঝতে পারিনি। ওই তাপসকে দেখে আমার খুব মায়া হতো, তাই তো আমি এখান থেকে চলে যাওয়ার ব্যবস্থা করে দিলাম। কি শান্তি, কি আনন্দ। ঘুরিয়ে আসছে মল্লিক সাহেব, আমি আবার কালা হয়ে গেলাম। জয় জয় বাবু সাহেব। তারপর আমি তার কাছ থেকে শান্তিকে সরিয়ে দেব। শান্তি সুখময় সেনের প্রেরণা। শান্তি সুখময় যদি নেগেটিভ, শান্তি তাহলে পজিটিভ। একজনের প্রেরণা আর একজনের শাসনে আমাকে এই মল্লিক মৌচাক বন্ধ করে দিতে হয়েছে। ওই সুরের বাচ্চা দরবারে খুব কারাগারি নজর তো ফেলাই আছে মিস্টার মল্লিক। একবার যখন ধরেছে তখন সহজে আপনাকে ছাড়বে না। আপনি যত চেষ্টাই করুন না কেন আমার দাদার হাত থেকে আপনি রেহাই পাবেন না। না, বাবাকে হাত করে বড় বাবুকে পৃথক করে ওই কেউটু সাপের বিস্তারে একেবারে ভেঙে দিয়েছে। আমাদের হায়ার অফিসারকে দিয়ে আমি বড় বাবু রেগে এসে আমার বিশ্বাস বড় বাবু সাসপেন্ড হবে। আপনি আমার এত উপকার করছেন এর জন্য আপনাকে আমি শুনুন আরে মশাই, বাজার দরটা একবার খেয়াল করে দেখেছেন? 2000 টাকা কিলো পোস্ত, 800 টাকা কিলো খাসি মাংস, 600 টাকা কিলো কাটা পোনা। একটা ভালো শাড়ি কিনতে গেলে কমসে কম 5000 টাকা লাগে। আবার আমার মিসেস তো আবদার করে যে সামনের মাসের মধ্যে তাকে একটা দামি নেকলেস কিনে দিতে হবে। সোনার দরটা আপনি কেন বলেন? ওই ওরা সবাই শুধু ওরা কেন, আমরাও তো চোরে চোরে মাস্ত। তুমি শালা আমার মাস্ত তো ভাই নও, তুমি আমার শালা মায়ের মাস্ত তো ভাই। যাকে বলে রাখো সিরাজ। আজ সন্ধ্যাবেলা ওই কলেজের ছাত্র সেজে কালী মন্দিরের সামনে উপস্থিত হবি। প্রশ্ন করবি না, যেটা বলছি সেটা শোন। তুই তো শান্তিকে চিনিস? শান্তি আজ সন্ধ্যাবেলায় সেই কালী মন্দিরে পুজো দিতে যাবে, আর সেখানে একটা ঘটনা ঘটবে। ঘটনাটা যখন ঘটবে তুই মন্দিরের বারান্দায় দাঁড়িয়ে থাকবি, বুঝছিস? ঠিক আছে। ওই রঞ্জন বাইরে অপেক্ষা করছি, ওকে আমার কাছে পাঠিয়ে। ঠিক আছে লিডার, কাজ কমপ্লিট করে দেখা হবে। ওই কি হোসনপুর বিভীষণকে কয়দার করে ফেলে পিষে একদম ময়দা করে ফেলেছি। এবার নতুন আমদানি রঞ্জন কি কিছু লেসন আমাকে ডাকছেন দোস্ত? কি কথা স্যার, লাইনে যেতে হবে? না, তোমাকে যেতে হবে সেই কালী মন্দিরে। তারপর কলেজের ছাত্র সেজে সিরাজ সেখানে দাঁড়িয়ে আছে। যেমন বাস ধরার জন্য দাঁড়িয়ে থাকে লিপিকা। লিপিকাকে তুমি পাবে। শান্তি মানে ওই সুখময় দারোগার বউ। মাল স্যার, তুমি অত কম মাল নাও রঞ্জন। শোনো, ওই সিরাজ যা যা বলবে তাই তুমি করবে। আর এই নাও, এটা 5000।
এই টাকা আর ওই মেয়ে মানুষের জন্য আমি সব কিছু করতে পারি, সব। পারবে যে কাজের দায়িত্ব আমি রঞ্জনকে দিয়েছি ও কাজ ঠিক করতে পারবে। আমি কি ওদের সাথে ক্যামেরাটা নিয়ে নেবো? নিশ্চয়ই, সব থেকে দামি ক্যামেরাটা নিয়ে যাবি। জন পরপর 3টে শট নেবে। মোট কথা ছবিটা কিন্তু আমার পরিষ্কার ভাবে ওঠা চাই। সেই কালী মন্দিরে, যে মন্দিরে একটু পরে পুজো দিতে যাবে, ওই সুখময় সেনের সুন্দরী শান্তি দাও মা, আমাদের অশান্ত সংসারে তুমি শান্তি দাও। কার পাপে কার অভিশাপে আমাদের শান্তির সংসার এমনি করে অশান্ত হয়ে উঠলো? কেন আমার স্বপ্নগুলো এমনি করে ভেঙে চুরমার হয়ে গেল? জবাব দাও মা, কেন? কি হলো, কি হলো বৌদি? আপনি এমনি মা কালীর মন্দিরের সামনে মাথা ঠুকতে ঠুকতে কাঁদছেন কেন? আপনার বাড়িতে কি কোনো বিপদ হয়েছে? হ্যাঁ ভাই হ্যাঁ, কিন্তু তুমি কে ভাই? আমি কলেজে পড়ি। কলেজ থেকে বাড়ি ফেরার সময় প্রতিদিন এই মা কালীর মন্দিরে আসি প্রণাম করতে। আমিও আসি ভাই, প্রত্যেক মঙ্গলবার আমাদের সংসারের মঙ্গলের জন্য আমি মায়ের কাছে আসি পুজো দিতে। আর মাকে আমি কেঁদে কেঁদে বলি, ত্রিনয়নী মা গো আমার, দেখতে পাই না চোখে, ত্রিনয়নী মা গো আমার, দেখতে পাই না চোখে। তবে যে কেন মানুষ, তবে যে কেন মানুষ মা মা বলে ডাকে, ত্রিনয়নী মা গো আমার, দেখতে পাই না চোখে, ত্রিনয়নী মা গো আমার, দেখতে পাই না চোখে। তবে কেন যে মানুষ, তবে কেন যে মানুষ মা মা বলে ডাকে, ত্রিনয়নী মা গো আমার, দেখতে পাই না চোখে, ত্রিনয়নী মা। কি সুন্দর, কি সুন্দর গানটা তুমি গাইলে মাইরি। মনে হচ্ছে তোমার মুখের আমিও পালাই বাবা। বৌদি, আপনি মা কালীর মন্দিরে এসেছেন প্রেম করতে? আপনার লজ্জা করে না? ছি, ছি, ছি। লিপিকা ও ও মেরি জান, লিপিকা ও মেরি জান একটি চুমা দাও না, ভালোবেসে আমায় বুকে তুলে নাও। লিপিকা ও মেরি জান একটি চুমা দাও না, ভালোবেসে আমায় বুকে তুলে নাও। চুম্মা 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 চুম্মা।
এই তোমার প্রেম, এই তোমার ভালোবাসা। আজ শান্তি বৌদি পুজো দিয়ে মন্দির থেকে ফিরুক, আমি বলবো বৌদি আর কখনো কোনোদিন আমাকে আপনাদের বাড়িতে আসতে বলবেন না। তন্ময় খারাপ হয়ে গেছে, খারাপ। What do you mean? I mean to say you are finished. I hate you, Tanmay. I just hate you. I hate you. আমাকে তুমি হেড করে চলে গেলে, ওকে? আমিও তোমাকে দেখে নেব। সালা বেশ করেছি। আমি আমার এই ক্যারেক্টারটাকে চেঞ্জ করে নিয়েছি। সালা ওই লিপিকা, বর্তা, বড় বৌদি, গুলোকেতা সবাই যেন সালা জ্ঞানের জাহাজ। অথচ আমার মেজদা, মেজ বৌদি তারা কত ভালো, তারা কত মডার্ন, কত ফ্রি। দাদা, মেজদা, as soon as possible তুমি আমার একটা চাকরি করে দাও। আজ থেকে আমিও তোমাদের দলে। শান্তি, বাবা বিদক করে দেওয়ার পর থেকে সংসারের দিকে তোমার একটুও মন নেই। কেন নেই? কেন? দারিদ্রতা কি তোমার ভালো লাগে না? চিন্ময়ের মতো এই সুখময় সেন তার সংসারের জন্য প্যাকেট সুখ কিনতে পারেনি, সেই জন্যই বুঝি তোমার সংসারে মন দিতে ইচ্ছা করে না? তোমার হায়ার অফিসার কি তোমাকে শোকজ নোটিশ দিয়েছে? কে কি বলেছেন না বলেছেন তা আমি বুঝবো, আগে তুমি আমার প্রশ্নের জবাব দাও। কেন রাত্রি 8টার পর এক বাটি গরম দুধ নিয়ে গিয়েও বাড়িতে বাবাকে দিয়ে আসো না? কি হলো, চুপ করে আছো কেন? জবাব দাও। তুমি কি আমার বুকের ভেতরে ঘুমিয়ে থাকা আগুনটাকে খোঁচা দিয়ে দিয়ে বার করতে চাইছো? তুমি? হ্যাঁ, আমি শান্তি, তাই অশান্ত কণ্ঠে তোমার প্রশ্নের উত্তর দিচ্ছে। তুমি মন দিয়ে শোনো। তোমার ছোট ভাই চিন্ময়ের চরিত্রে বিচ্যুতি ঘটেছে। তোমার মেজ ভাই স্ত্রী ডোরা তাকে খাইয়ে দিয়েছে ইয়াঙ্কি কালচারের বিষ, তাই তো সে আমার কোনো কথা শোনে না। লেপিকে সে বিয়ের আগে কাছে পেতে চেয়েছিল। আর বাবাকে দুধ দিয়ে আসার কথা বলছো? কালো এক বাটি দুধ নিয়ে আমি বাবার কাছে গিয়েছিলাম, কিন্তু তোমার মেজ ভাই সে দুধের বাটি লাথি মেরে ফেলে দিয়েছে। পাটিগণিতে অনেক প্রশ্নমালা থাকে শান্তি। অঙ্কের টিচার তার ছাত্রদের সেই অঙ্ক একটা একটা করে কষতে বলেন। ছাত্রছাত্রীরা মন প্রাণ নিয়োগ করে সেই অঙ্ক কষার পর যখন উত্তরমালা খুলে উত্তর মেলাতে যায়, তখন দেখা যায় অনেক অঙ্ক এই উত্তরে মেলেনি। হাসবে না, একদম হাসবে না। উত্তরে কেন মেলে না জানো? হয় অঙ্কে কষা ভুল, নয় উত্তরে ভুল থাকে। হয়তো থাকে, কিন্তু মাঝে মাঝে অঙ্ক কষার পদ্ধতিতেও ভুল হয়ে যায়। যখন সেই ভুল হয় তখন মানুষ অন্য চিন্তা করে। অন্য চিন্তা যখন করে তখন অন্য চিন্তা চমৎকার হয়ে ওঠে। তুমি কি দুঃখকে ভয় পাও? না, আমি দুঃখকে ভয় পাই না। আমি সুখকে ভয় পাই, মিথ্যাকে ভয় পাই। তাই লোভের হাঁড়ি কাটে মাথা গলিয়ে আমি অন্যায়ের সঙ্গে আপোষ করতে চাই না, কখনো না, কিছুতেই না। বড় বাবু, আপনার নামে নোটিশ আছে। নোটিশ? কিসের নোটিশ? কেন আপনি মল্লিক মৌচাকে গিয়ে অতিশয় সভ্য ভদ্র নাগরিকদের রুল পেটা করেছেন? কেন আপনি ব্যক্তিগত আক্রোশে মাননীয় তুষার মল্লিককে হ্যারাস করেছেন? তারই কৈফিয়ত থানার বড় বাবু আপনার নামে পাঠিয়েছে এই শোকজ নোটিশ। কি বলছো তুমি? আমি একটা অন্য কথা বলছিলাম। তোমার কথা পরে শুনবো, আগে তুমি আমাকে এই নোটিশটা দাও, আমি নোটিশের যথার্থ জবাব দিচ্ছি। তুমি আমার অফিসারকে গিয়ে বলবে সুখময় সেন তার নোটিশের জবাব দিয়েছেন, সেই নোটিশটাকে টুকরো টুকরো করে ফেলে দিয়ে। কাজটা আপনি ভালো করলেন না বড় বাবু, বুঝতেই তো পারছেন। বুঝতে আমি চাই না, তুমি এখান থেকে যাও। ভালো কাজ করতে পারিনি বলে, ভালো কথা বলে, ভালোভাবে তুমি আমার মাথাটাকে খারাপ করে দিও না। যাও। তুমি কি করলে? শোকজ নোটিশটা তুমি এমনি করে ছিঁড়ে ফেলে দিলে। শুধু নোটিশ নয়, এই যে মনটাকে, স্বপ্নটাকে
আমার কচি কিশোরের মতো এই সবুজ হৃদয়টাকে আমি টুকরো টুকরো করেছি রে, ফেলে দিলাম। তোমার চুলগুলো খাড়া খাড়া হয়ে গেছে, চোখ দুটো জবা ফুলের মতো লাল হয়ে গেছে। ওগো ওগো, তুমি বলো না তোমার কি হয়েছে গো, তোমার কি হয়েছে? এই আগ্নেয়গিরিটা আবার জাগছে। হায় রে হায়, সেই মহেঞ্জোদারো অদারো অদারো, হায় রে মহেঞ্জোদারো অদারো অদারো। মাটি খুঁড়ে খুঁড়ে যদি কোনোদিন তুমি, মাটি খুঁড়ে খুঁড়ে যদি কোনোদিন তুমি চরিত্র ভণ্ড প্রেম করে দিতে পারো, পারো পারো। হায় রে হায়, মহেঞ্জোদারো অদারো অদারো। তুমি দেহ কাছাকাছি যদি মনে নাচানাচি, আদিম ধরনে এক হয়ে যেতাম যেতাম যেতাম। হায় রে হায়, এই মহেঞ্জোদারো অদারো অদারো। ব্যভিচার, বর্বরতা, আবার সেই গুহা জীবনের পুনর্বিন্যাস। অরণ্য আসছে, অরণ্য, গহন গহীন আদিম অরণ্য। তুমি কি জানো যার সঙ্গে তুমি নাচছো গাইছো মন খেয়ে মাতামাতি করছো সেই লোকটাকে? তুমি কি খবর রাখো? যাকে তুমি স্বামী সাজিয়ে রেখে এ বেলেল্লাপনা চালিয়ে যাচ্ছ, সেই লোকটা জোর করে জুলুম করে আমার বাবার কাছ থেকে সমস্ত সম্পত্তি লিখিয়ে নিয়েছে। কিসের হাসি হাসছো মানুষ? বলো কত টাকা চাই তোমাদের, কত শোক চাই তোমাদের? সেন এন্ড মিস্টার সেন, আপনারা দুজনের ঘাট ধরে এই বাড়িটাকে বের করে নিন। ওরা বেরিয়ে যাবে না চিন্ময়। তুই তোর বউটাকে নিয়ে আর তোর বন্ধুটাকে নিয়ে এই মুহূর্তে শুভঙ্কর সেনের বাড়ি থেকে বেরিয়ে যাবে। বোবা হয়ে গিয়েছে আমরা সুখময়। এই নভী স্বার্থপর চরিত্রহীনা বউটার ভয়ে এই খুনে জানোয়ার চিন্ময়ের হাত তোদের বাঁচাবার জন্য আমি সেদিন মিথ্যে করে তোদের পৃথক করে দিয়েছিলাম। কি বললো সালা বুড়ো ভাম? শান্তি! তুমি ছুটে গিয়ে বাবার ঘর থেকে শঙ্কর মাঝে চাবুকটা নিয়েছো। আমি চাপকে এই তিনজনের পিঠের চামড়া তুলে নেবো। না, চরিত্রহীন স্ত্রীর স্বামীর হাতে এই সেন বংশের মর্যাদা রক্ষার চাবুক আর মানায় না বড় বাবু। এই চাবুক যার হাতে মানায় আমি তার হাতে তুলে দিলাম। মিস্টার সেন, আমি তাহলে চলি। তন্ময় বাবু, হ্যাঁ, আজ বুঝতে পারলেন তো আপনার এই বড় বৌদি যেমন চরিত্রহীনা, তেমনি চরিত্রহীনা আপনার বান্ধবী লিপিকা। অনেক সুখের স্বপ্ন দেখা মিস্টার সুখময় সেন। আপনার বন্ধু পুলকেশ বাবু যেমন লিপিকাকে চায়, তেমনি পুলকেশ বাবুর পিস্তুত ভাই রঞ্জনীকে চায়। আপনার এই সতী লক্ষ্মী স্ত্রী শান্তি। বিশ্বাস না হয় ওই ছবিটা ভালো করে দেখুন। না, এই আমি বিশ্বাস করি না।
শান্তি, তোমার এই গোপন অভিসারের ছবিটা দেখে আমিও কি বাবার মতো বিশ্বাস করব, না সেদিনের সেই প্রশ্ন উত্তরের সঙ্গে আজকের এই ছবিটা আমি মিলিয়ে দেখব? আপনিও শুনুন বাবা, আমি আমি গতকাল আমাদের সংসারের মঙ্গল কামনা করে মা কালীর মন্দিরে পুজো দিতে গিয়েছিলাম। আমাদের সংসারের মঙ্গলের জন্য মায়ের কাছে হাত জোড় করে কাঁদছিলাম। এমন সময় একটা মাতাল লোক এসে আমাকে পেছন থেকে জড়িয়ে ধরতে চাইলো, আমার সঙ্গে অশ্লীল ব্যবহার করতে চাইলো। তারপর কোথা থেকে একটা ক্যামেরা ম্যান এসে পট করে আমার 3টে ছবি তুলে নিয়ে চলে গেল। পাটিগণিতের প্রশ্ন আমার সেই অঙ্কটা সঠিকভাবে কষা সত্ত্বেও উত্তরমালার উত্তরের সঙ্গে মিলছে না। এটা কার ভুল? অঙ্কের ভুল না উত্তরের ভুল? আপনাদের বিশ্বাসের ভুল। এই ভদ্র মহিলা যেদিন ওই কালী মন্দিরে ওনার প্রেমিকের সাথে জড়াজড়ি করছিলেন, সেই দিন ছিলাম আমি একমাত্র সাক্ষী। দেখুন না, ওই ছবিতে আমিও দাঁড়িয়ে আছি। এবার কি বলবেন? খুব ছায়া জীবনের পাতায় পাতায় কিংকর্তব্য বিমূঢ়তার অস্পষ্ট অক্ষর। কালী মন্দির, শান্তিকে জড়িয়ে ধরে এক মাতাল যুবক। শান্তির দেরি করে বাড়ি ফেরা, আমাকে হাত মুড়ে মুড়ে উপহাস করা। কি যন্ত্রণা! ব্যভিচারের শাসনকর্তা ব্যভিচারের স্ত্রীর ছবি হাতে নিয়ে নির্বাক দর্শক হয়ে দাঁড়িয়ে আছো কেন? এই শঙ্কর মাছের চাবুক আজ শান্তিকে শাস্তি দেওয়ার চাবুক, শান্তিকে ক্ষত বিক্ষত করে দেওয়ার চাবুক। শান্তি আজ নিজেই সুখের হাতে তুলে দিচ্ছে। তুমি অনেক সুখে থাকার জন্য তোমার জীবন থেকে শান্তিকে বাদ দিয়ে দাও, বাদ দিয়ে দাও। এই যন্ত্রণাকে আমি ভাঙবো, ভেঙে ভেঙে কুচি কুচি করে ফেলে দেব। সঙ্গে অতীত জীবন সন্ধ্যার কাক বন্ধা অন্ধকারে। কি বাচ্চা ভজুয়া, তুই কালা সেজে আমাদের ঠকিয়েছিস। হিন্দিতে কথা বলতিস বলে তোকে আমরা বিহারি ভাবতাম। আমরা জানতে পেরেছি তুই বাঙালি। বল বল তাপস। আমি তো বলেছি বাবু, আমি কিছু জানি না। সব জানিস। তুই তাপস ছিল, তুই কালা সেজে আমাদের আচ্ছা বকি বানিয়েছিস। আর পারবি না। আমি আপনাদের কোনো কথা শুনিনি বাবু। খবরদার বুড়ো শয়তান, একটাও মিথ্যে কথা বলবি না। এতদিন কালা সেজে তুই আমাদের বোকা বানিয়েছিস। যদি বাঁচতে চাস তাহলে দিলালা না করে বল, বল তাপস কোথায়? আমি কি করে জানবো বাবু? তাপস কি আমায় বলে গেছে? তাপস কোথায় যাচ্ছে না যাচ্ছে সেটাও দেখা কার কাজ? অবশ্যই বাবু আমার কাজ। তাহলে সেই কাজটা তুই ঠিক ঠিক করিস তুই কেন? আমি একটা কাজে বেরিয়েছিলাম, সেই ফাঁকি তাপস পালিয়ে গেছে। এই তো ভাষা ধর। ঠিক কথা বলেছে। তার মানে তুই ইচ্ছে করে সরে গিয়ে তাপসকে পালিয়ে যাওয়ার সুযোগ করে দিবি, তাই তো? না বাবু না, ইচ্ছে করে নয়। আমি স্বপ্নেও ভাবতে পারিনি তাপস পালিয়ে গিয়ে আমার এভাবে সর্বনাশ করে দেবে। ও মিথ্যে কথা বলছে লিডার। ও আমাদের আড়ালে তাপসকে এখান থেকে পালিয়ে যাবার পথ ঘাট
সব বলে দিয়েছে। তাপস অনেকদিন ধরে এখান থেকে পালিয়ে যাওয়ার সুযোগ খুঁজছিল, কাল রাতে সে সুযোগ পেয়ে পালিয়েছে। শুয়োরের বাচ্চা, জানিস তুই আমাদের কতখানি ক্ষতি করেছিস? তাপস আমাদের গোপন ব্যবসার অনেকটা জেনে গেছিল। সে যদি পুলিশের কাছে সবকিছু বলে দেয়, আমাদের কি হবে ভেবে দেখেছিস? ও কালা সেটা আমাদের এতদিন ঠকিয়েছে, তাই তাই প্রথমেই ওকে কালা করে দেওয়াই দরকার। এই ভৈরবা যদি কোনোদিন এখান থেকে পালিয়ে যায়, তাহলে আমাদের সবাইকে চিনিয়ে দেবে, কাজেই ওকে অন্ধ করে দেওয়া দরকার। না, কালা বা অন্ধ করে দেওয়া কোনোটাই ঠিক হবে না। ওর সব থেকে বড় শাস্তি ওকে ছেড়ে দেওয়া। তবে শুধু শুধু ছেড়ে দেব না। ও যেমন তাপসকে পালিয়ে যাওয়ার সুযোগ করে দিয়েছে, ও নিজে গিয়ে তাপসকে ধরে নিয়ে আসবে আমার কাছে। কিন্তু একবার এখান থেকে ছাড়া পেলে ও যদি তাপসের মতো পালিয়ে যায়, না না বাবু না, আমি পালিয়ে যাব না। আমি তাপসকে এখানে ধরে নিয়ে আসবোই। যাও ভুজুয়া, ভালো মানুষের মতো তাপসকে খুঁজে নিয়ে এসো। যাও। হ্যাঁ, যাচ্ছি বাবু। একটা ভদ্রলোকের সংসারে অশান্তি ঢুকিয়ে দিয়ে এখনো তুই বড় মুখ করে কথা বলছিস। তোর মুখ করে মামা, তুমি আমার হাত ছেড়ে দাও মামা। যে হাতে এতদিন আমি কলম ধরতাম, সেই হাত শাসন দণ্ড চেপে ধরেছে। যদি নিজের সম্মান রাখতে চাও, যদি নিজে অপমানিত হতে না চাও, তাহলে আমার হাত ছেড়ে দাও মামা। দয়া করে আমার হাতটা ছেড়ে দাও, হাত ছেড়ে দাও বলছে। রঞ্জন রে, আমার উস্তে আমাকে মেরে ফেললো রে। তুমি আমার বাবাকে ফেলে দিলে কেন? দাদা বলে খাতির করে তোমাকে আমি এতক্ষণ কিচ্ছু বলিনি। তুমি আমাকে লাঠি দিয়ে মেরেছ, আমি বাধা দিই। তাই বলে আমি আমার বাবার অপমান সহ্য করবো মনে করেছ? কি করবি না জানো? তোমার হাত থেকে লাঠিটা কেড়ে নিয়ে এখনই আমি তোমাকে না এগোবেন না, আর এক পাও এগোবেন না। মদ খেয়ে মাতাল হয়ে চোখ লাগিয়ে বড় দাদার হাত থেকে লাঠি কেড়ে নিতে যাচ্ছেন। আপনি কি মানুষ না অন্য কিছু? মামা বাবু, আপনি বা কেমন বাবা? ছেলেকে শাসন করতে পারেন না? কেন শাসন করবো বাবা? আমার ছেলে তো কোনো অন্যায় করেনি। অন্যায় করেনি। সমাজ বিরোধীদের দলে নাম লিখিয়ে মোটা মোটা টাকা ইনকাম করছে, সেটা বুঝি অন্যায় নয়। একটা ভদ্রলোকের সুখের সংসারে অশান্তি লাগিয়ে দিয়েছে, সেটা বুঝি অন্যায় নয়। তুমি জানো মামা, তুমি জানো ওর সঙ্গে শান্তির ছবি দেখে আমার বন্ধু সুকুমার তার মস্তিষ্কের ভারসাম্য হারিয়ে তার স্ত্রীকে, তার বাবাকে চাবুক মেরেছে। তাহলে ছোট ভাই হিসেবে আপনাকে একটা কথা বলি পুলকেশদা, আপনি তো অনেক দিন ধরে অনেক সাহিত্য চর্চা করছেন। কোনোদিন কি কোন উপন্যাসের কোন পরিচ্ছদে লিখেছেন এক হাতে তালি বাজে? একসাথে তালি বাজে না, বাজে না রে হতভাগা। তালি বাজাতে গেলে এই দুটো হাতই লাগে, বুঝলি? দুটো হাতই লাগে। বুঝতে পারলেন পুলকেশদা? অর্থাৎ মা কালীর মন্দিরে সেদিন যে ছবিটা তোলা হয়েছে তার একটা ব্যাকগ্রাউন্ড আছে। আছেই তো। আরে শান্তির ইচ্ছা না থাকলে আমি কি তাকে জোর করে মুখটা মুখের কাছে নিয়ে গিয়ে ইয়ে করতে পারতাম? বিশ্বাস করি না, আমি বিশ্বাস করি না। আমি সাহিত্যিক, আমি চরিত্রের সন্ধানে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াই। আমি মানুষের মুখ দেখলে তাদের চরিত্র বুঝতে পারি। কাজী শান্তি যে তোর প্রতি দুর্বল, এ কথা আমি বিশ্বাস করি না, কিছুতেই বিশ্বাস। আরে কি করে বিশ্বাস করবে? কারণ তুমি যে মাকড়সার মতো নিজের চরিত্রের চারিদিকে জল বনে চলেছ। ঠিকই তো বলেছে পুলকেশদা। কি সাহিত্য করেন আপনারা?
পৃথিবীর দুঃখে দুঃখিত হন আপনার, অথচ নিজের বন্ধুর স্ত্রীর খবর রাখেন না। প্রদীপের শিখা দেখে মনে করেন তার কত আলো, কিন্তু তার নিচেই যে অন্ধকার সেটা আপনাদের চোখে পড়ে না কেন? চোখে পড়লে তো দেখতেই পেতো যে ঘটনাটা একদিনের নয়। তাছাড়া মল্লিক অ্যান্ড কোম্পানিতে কাজ করে আমি যে টাকা ইনকাম করি সে টাকার সবটা আমি একা ভোগ করি না, তার অর্ধেক টাকা আমি ওই দীপিকা বৌদির হাতে তুলে দেই। কি বললি তুই? দীপিকা তোর কাছ থেকে টাকা নেয়? না নিলে আপনার সংসারটা কি করে চলছে দাদা? লিখে আপনি ক পয়সা ইনকাম করেন ভেবে দেখুন না, কবে কখন কোন দিন আপনি সংসার খরচের জন্য আপনার স্ত্রীর হাতে টাকা তুলে দিয়েছেন। ভালো করে ভেবে দেখো, ওই বৌদি যে নতুন শাড়িটা পরছে না সেটা আমার টাকায় কেন। এগো আদর্শ সাহিত্যিক পুলকেশ বাবু, শুধু শাড়ি নয় সেই সঙ্গে সায়া, ব্লাউজ, দীপিকা বৌদির কানে যে এক জোড়া সোনার দুল 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 করে দুলছে সেটাও আমি কিনেছি। একথা কি সত্যি? 100% সত্য। আপনি শুনেছেন আপনার বন্ধুর স্ত্রী শান্তি দেবী আপনার বন্ধুকে আধবুড়ো বলে উপহাস। যৌবন কোনদিন উপবাস করতে চাই না পুলকেশ দা। চুম্বক যেমন লোহাকে টানে, যৌবন তেমনি যৌবনকে টানে। অবদমিত জৈবিক ইচ্ছায় এক সময় জীবন্ত জীবনকে মৃতদেহ করে ফেলে রেখে অবচেতনার তিতায় তুলে দাও দাও করে চলে। একথা তো আমি আমার উপন্যাসের প্রতিটা পাতায় পাতায় লিখেছি। যে কথা পরের জন্য লেখেন সে কথা নিজের জন্য মনে রাখেন না কেন? সাহিত্যকে সমাহিত করবেন না, তাকে প্রয়োজনের বাগানে নিয়ে গিয়ে সাহিত্যের মাটিতে নইলে দেখবেন আপনাকে একদিন পথে পথে পাটি হাতে করে এই তো সেদিন তুমি মুখে কত বড় বড় কথা বললে। তুমি ওই সমাজ বিরোধীদের হাত থেকে লিপিকে উদ্ধার করেছিলে। না, কটা দিনের মধ্যে তোমার এত অধঃপতন। ওইসব পুরনো কথা বাদ দাও। তুমি চলে যাচ্ছ, ওই লিপির সঙ্গে দেখা করে যাবে না? না, লিপি আমার সঙ্গে ঝগড়া করে চলে এসেছে, তাই তার সঙ্গে কোনো কথা নয়। আর এরপর থেকে আমি কোনোদিনও আপনাদের বাড়িতে আসবো না। আর কেন যে আসবো না, না না সেটা আপনাকে ওই বৌদিকে বলে যাচ্ছি। আমার মাথাটা অসহ্য যন্ত্রণা করছে, আমার সমস্ত বুদ্ধিগতের মৃত্যু হচ্ছে। আমার স্ত্রী দীপিকা ওই লন্ডনের কাছ থেকে টাকা নেয়। আমার বন্ধু স্ত্রী শান্তি আমার বন্ধুকে হাত করে বলে উপহার করে। একটা নির্লজ্জ লোক আমার স্ত্রীর লজ্জা থাকার জন্য শাড়ি, ছায়া, ব্লাউজ এই সবগুলো কিনে নেয়। আমার সাহিত্যের অক্ষরগুলো কত প্রশ্ন। এই কথাগুলো আমি আগে ভাবিনি কেন? সবই ভুল, এই জীবনের পাতায় পাতায় না লেখা সে ভুল। এই জীবনের
যেমন করি হোক তন্ময়ের সঙ্গে লিপি আবার জোড়ায় লাগিয়ে দেব। আমি আমি ওই অশান্ত শান্তিকে আবার শান্ত করে তুলবো। আমি যেমন করি হোক চিকিৎসা করে নিরাময় করে তুলবো। সুখের অসুখ পারবি না। সুখের অসুখ কোনদিন ভালো হয় না। সুখ এই দেখ না আমার হাত দুটো কেমন কাঁপছে। কাঁপতে কাঁপতে ভোগের হাত থেকে সুখ পড়ে যাচ্ছে, শান্তি পড়ে যাচ্ছে, ভালোবাসা পড়ে যাচ্ছে। সুখময়কে দুঃখময় পরিস্থিতি থেকে উদ্ধার করতে আমাকে যে চাকরি নিতে হয়েছে পুলক ঠাকুরপো। শান্তি চাকরি করছে না করলে আমার অসুস্থ স্বামীর চিকিৎসা করাবো কেমন করে? আমার বৃদ্ধ শ্বশুরের মুখে কি করে তুলে দেব এক মুঠো অন্ন? কেন কেন সুখ তো এখনো পুলিশে চাকরি করছে না। আমি সংসারের শান্তি রক্ষা করতে পারিনি, তাই সমাজের শান্তি রক্ষা করার দায়িত্ব আমি বহন করতে পারবো না। কর্তৃপক্ষ আমাকে লাস্ট নোটিশ পাঠিয়েছিল, আমি চাকরিতে ইস্তফা দিয়েছি। এই বর্তমান সমাজের অবস্থা থেকে সুখের পদত্যাগ। ঘরের শান্তিতে আজ যে পথে নেমে আসতেই হলো পুলক ঠাকুরপো। পথে নেমে আসতেই হলো। সুখ শান্তি শান্তি সুখ 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 শান্তি চলে গেল, কিন্তু কিন্তু ভালোবাসা ভালোবাসা ভালোবাসার মৃত্যু আসন্ন জামাইবাবু। হ্যাঁ জামাইবাবু, তন্ময় আজ আমাকে খারাপ কথা বলেছে জামাইবাবু, তাই তো তন্ময়ের সঙ্গে সমস্ত সম্পর্ক চুকিয়ে আমি চলে এসেছি জামাইবাবু। কিন্তু কিন্তু জামাইবাবু, আমি এখন কি করি বলুন তো? আমার হৃদয়টা যে জ্বলে পুড়ে ছাই হয়ে যাচ্ছে জামাইবাবু। আমি যে তন্ময়কে মন প্রাণ দিয়ে ভালোবেসেছিলাম। চুপ কর সর্বনাশ, চুপ। তন্ময়কে যখন ভালোবেসেছিলি তখন তোকে ছেড়ে দিলি কেন? এই তোর মতলব আমি বুঝি না মনে করেছি? তোকে এই বাড়ি থেকে আমি পাওয়ার করে না না দীপিকা না, সুখ গেছে যাক, শান্তি না থাকে না থাক, শুধু শুধু তোমার আমার মাঝখানে, শুধু তোমার আমার মাঝখানে অন্তত অন্তত এই ভালোবাসাটুকু থাক। ভালোবাসা হলো সর্বনাশের মূল। ভালোবাসা থাকলে ভালো কথা ছাড়া অন্য কোনো কথা বলা যায় না। কোনো কথা বলার আগে তুমি তোমার শাড়ি ব্লাউজটা পাল্টেছো। আসবো কেন? তোমার তোমার ওই শাড়ি ব্লাউজে পাপ লেগে আছে, পাপ লেগে আছে। তোর কানের দুল দুটো তুই খুলে ফেল দিদি। খুলে ফেলবো? কারণ তোমার ওটা দৌড়ে নয়, তোমার তোমার বিকৃত যৌবনের কামনার ভুল। এগুলো আমি খুলবো না, কারণ শান্তি না। অনেক মেয়ে এইগুলো আমার মনটা শান্ত হয়েছে, সুখ না পায় আমার সব তো মিটেছে। দিদি ঠিকই তো বলছি, ঠিক কথাই তো আমি বলছি। শুনবে? তাহলে তোমরা আমার একটা কথা ভালোভাবে শুনে রাখো। হ্যাঁ, আমার অভাবে স্বভাব নষ্ট হয়েছে, তাই তাই আমি রঞ্জু ঠাকুরপোর কাছ থেকে শাড়ি ব্লাউজ কানের দুল নিয়েছি। সংসার চালাবার জন্য টাকা নিতে বাধ্য হয়েছি, তাই বলে তাকে আমি শাড়ি ব্লাউজ গয়না পরে আমি গায়ে পরিনি। তোমাদের মতো যেমন তোমরা দুজনেই প্রেমে হাবুডুবু খাচ্ছো। চুপ, একদম চুপ। ওরে শয়তানি, তুই যদি তো জামাইবাবুর সঙ্গে ভাব না করতিস, যদি এক ঘরে এক বিছানায় তোরা হাতে নাতে ধরা না পড়তে, তাহলে কি তন্ময়ের মতন ভালো ছেলে তোকে ছেড়ে চলে যায়? আমি চললাম রঞ্জন। বৌদিকে বলে দিও এই বাড়িতে আমি আর কোনোদিন আসবো না, কারণ লেখার ঘরে আমি পুলকদার লিপিকে খুব খারাপ অবস্থায় দেখেছি। খবরদার তুমি রঞ্জন ঠাকুর গায়ে হাত দেবে না বলছি। আর শোনো, আজ থেকে আমার বোন লিপিকাকে তুমি ছোবে না। লিপি আমার বোন,
ছুটি দিয়ে দিলাম, বুঝলে বাবা? পৃথিবীটাকে আমি আমার জীবন থেকে ছুটি দিয়ে দিলাম। আজ আমি ফাটল ধরা পুরো বাড়ির দেওয়ালে পুরনো ক্যালেন্ডার হয়ে ঝুলছি, সুখ ঝুলছে। আমার চেতনার ঘড়িতে আর ঘন্টা বাজে না বাবা, তাই তো বোঝা যায় না এখন সকাল না সন্ধ্যা। সুখময়, সুখময়, তুই কিসের সুখে এত হাসছিস? মেজো ভাই ফাঁকি দিয়ে সব কেড়ে নিয়েছে, চাকরি চলে গেছে। ছোট ভাই মাতাল শান্তি কোথায় যেন চাকরি করে টাকা দিয়েছে, সেই টাকাই তোর চিকিৎসা করাচ্ছে। আর তুই দিনরাত বদ্ধ পাগলের মতো হেসেই চলেছিস। তুই কি কাঁদতে জানিস না বাবা? তুমি তো কাঁদছো বাবা, তাহলে আমি আবার কাঁদবো কেন? এযুগে বাবা মা কাঁদলেই তো ছেলেরা শান্তি। মনে পড়েছে বাবা, বাবা আমার শান্তি কোথায়? শান্তি, শান্তি চাকরি করতে গেছে। শান্তি চাকরি করে? কেন করে বাবা? না করলে আমরা খাবো কি? তোর চিকিৎসা হবে কি করে? ডাক্তার ওষুধপত্রের পিছনে কত খরচ তা জানিস? পাগল দাদার ডালপালা গুলো ছাগল ভাইরা সব খেয়ে দিয়েছে। অক্ষয় বট, তোমার সব শেষ, সব শেষ। আপনি ওকে ছেড়ে শুভঙ্কর বাবু, আমি ওকে দেখছি। দাঁড়াও দাঁড়াও ডাক্তার দাঁড়াও, আগে তোমাকে ভালো করে দেখে নেই। তুমি তো বন থেকে বেরিয়ে আসা সেই 1 নম্বর খরগোশ। হাইনার মতো চোখ দুটো দুটো বন বেড়াল। তুমি এসে আবহাওয়া দেশটাকে ব্যাগে ঢুকিয়ে দিয়ে আফ্রিকার জঙ্গলে ফেলে দিতে যাচ্ছ। কিন্তু সাবধান, সেখানে ম্যান্ডেলা আছে, ম্যান্ডেলা। শুভঙ্কর বাবু, আপনি ওর হাতটা ধরুন, আমি ওকে এখনই ইঞ্জেকশন দেবো। না না, আমি ইঞ্জেকশন নেব না, আমি ইঞ্জেকশন নেব না। ইনজেকশন আপনাকে নিতেই হবে। ইঞ্জেকশন তো তোমার স্বামী আমাকে অনেক আগেই দিয়ে দিয়েছে। তুমি তো শকুনির বউ, গৃহিণী। ডাক্তার পাগলটা ইনজেকশন দিয়ে ঘুম পাড়িয়ে দিন, নইলে আর এ বাড়িতে টেকা যাচ্ছে না। ওর হাসি, চেঁচামেচি আর পাগলামির ঠেলায় আমাদেরকেই না রাঁচি চলে যেতে হয়। চোখের হাসি। মা তোকে চাচি খাইয়ে আঁচিয়ে দিত, তখন তুই ছিলিস একটা ছোট্ট নেংটি ইঁদুর। দাদা বলছো কেন? বলো গাধা। বৌমা, তুমি তোমার স্বামীকে নিয়ে এখনই এখান থেকে চলে যাও। কেন চলে যাবে? আপনার প্রিয় পুত্র ভদ্র পাগল ওই বড় ছেলেকে বলে দিন চাকরি করে শান্তি ঠাকুরের শান্তি জল মাথায় নিয়ে তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। নাহলে এই মুহূর্তে এই বাড়ি থেকে বেরিয়ে যাও। ওকে আপাতত ইঞ্জেকশন দিয়ে খুব বাড়িয়ে আমি জানি, আপনারা ওকে ধরুন। না, তোরা আমাকে কেউ ছবি না, কেউ ছবি না। বাবা, বাবা গো, শাহজাহান থেকে আবার ঔরঙ্গজেব হয়ে যেতে পারে। সুখময়, সুখময়, তুই ইঞ্জেকশন নে বাবা, তুই ইঞ্জেকশন নে বাবা। যদি ঘুমিয়ে যাও, ডাক্তার, তারপর তুমি আমাকেও একটা ইঞ্জেকশন দাও। আমিও ঘুমিয়ে যাই, শেষে ঘুমিয়ে যাই। পুত্র শোকে রাজা দশরথের মৃত্যু ঈশ্বরের প্যারাডাইজ ছিল, ঈশ্বরের প্যারাডাইজ। তুমি কি একবার এই পৃথিবীতে নেমে আসতে পারো না বাবু? ঈশ্বর মারা গেছে।
হচ্ছেন আমাদের থানার ওসি ঈশ্বরদ। স্যার, ইনি আমার ওয়াইফ ডোরা, আর ও আমার ছোট ভাই সুমন। হ্যাঁ স্যার, নমস্কার স্যার, নমস্কার। বসুন স্যার, বসুন। ডোরা, স্যারের জন্য মিষ্টি জল নিয়ে কি সৌভাগ্য আমার, আপনি আমার বাড়িতে। না মিস্টার সেন, আপনার সৌভাগ্য নয়, আমি আপনার দুর্ভাগ্যকে ডেকে নিয়ে এসেছি। বাবু, আপনি তো বেশ রসিকে আছেন। আমি আমাকে রসের কথা বলতে আসিনি মিস্টার সেন, আমি এসেছি আপনাকে অ্যারেস্ট করতে। কিন্তু কেন স্যার? আপনার বিরুদ্ধে অনেক অভিযোগ, যেমন ঘুষ নেওয়া, সমাজ বিরোধীদের সঙ্গে অবাধ মেলামেশা, পুলিশের ভেতরের খবর বাইরে পাচার করা, এছাড়া অনেক অভিযোগ রয়েছে যেটা আপনি থানায় গেলে জানতে পারবেন। আমার বিরুদ্ধে সমস্ত অভিযোগ মিথ্যে। মিথ্যা কি সত্য কি মিথ্যা সেটা আপনি আদালতে প্রমাণ করবেন। এখন আমাকে আমার ডিউটিটা করতে দেন। তার মানে আপনি ইউ আর আন্ডার অ্যারেস্ট। তুমি কোনো চিন্তা করো না ডোরা, আমি সসম্মানে ফিরে আসবো। দেখবে আমি সসম্মানে ফিরে আসবো। মেজো মামা চিন্ময়কে পুলিশ ধরে নিয়ে গেল কেন? আমি জানি না। কোথায় কোথায় যাচ্ছ? থানায়? আমি থানায় যাব কেন? আমি যাচ্ছি বাপের বাড়ি। বৌদি, তুমি সত্যি বাপের বাড়ি চলে যাবে বৌদি? তোমার দাদা আমাকে বিয়ে করেছিল, তাই আমার হাত খরচার জন্য, আমার গয়নাগাটি কেনার জন্য, এই সংসার চালানোর জন্য তাকে উপরে টাকা ইনকাম করতে হয়েছে। সেই টাকা ঘুষের টাকা, অবৈধ টাকা, সেটা আমার জানা ছিল না। বৌদি, আমি জানি জীবনটাকে সুখের জন্য, শুধু ভোগের জন্য। তাই যেখানে ভোগ নেই সেখানে আমিও নেই। চলি শ্বশুর মশাই, শেষ প্রণাম। বাপ কখনো বাপকেও ছাড়ে না। দস্যু রত্নাকর কি জানতো যাদের জন্য সে মানুষ খুন করতো, ডাকাতি করতো, তারাই একদিন তার পাপের ভাগ নিতে রাজি হবে না? জানতো না, জানতো না। মানুষ যখন ভুল করে তখন সে জানতেও পারে না আর বুঝতেও পারে না কেন সে ভুল করছে, কার জন্য ভুল করছে, আর সেই ভুলের মাসুল কি হতে পারে। বাবা, আমিও ভুল করেছি বাবা। ওই 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 মেজ বৌদির কথা শুনে আমি তোমাকে, বড়টাকে, বড় বৌদিকে, লিপিকে অসম্মান করেছি। তুমি তুমি আমাকে ক্ষমা করো বাবা, আমাকে ক্ষমা করো। ওরে আমার কাছে ক্ষমা চাইবার আগে ক্ষমা চেয়ে আয় তোর বড়দা, বড় বৌদির কাছে। আমার শান্তি মায়ের পায়ে ধরে জীবনটাকে ধন্য করে আয় বাবা। দেখে আয় ভালোবাসা কাকে বলে, সেবা কাকে বলে, কেমন করে এই মানুষকে ভালোবাসতে হয়। যাবো যাবো বাবা, আমি যাবো। আমি গিয়ে ওই বড়টা, বড় বৌদি, লিপিকার কাছে পায়ে ধরে ক্ষমা চেয়ে নিয়ে আমি আমার ভুলের প্রায়শ্চিত্ত করবো বাবা। আমি আমার ভুলের প্রায়শ্চিত্ত বৌদি, বৌদি। সত্যের দিকে মানুষ ফিরছে, সত্যের জয় হবে। তোমার মতো বুদ্ধিমতো বৌমা যার ঘরে, তার সংসারে কিছু অব্যবস্থা থাকতে পারে মা? বাবা, আপনি বলুন, আপনার ভাগনা যদি আমার কথা আগে থেকে শুনতো তাহলে কি তার এই অবস্থাটা হতো? সে বলা তো 100বার সত্যি বৌমা। আরে তোমার কথা শুনে পুলিকে যদি বই লেখা ছেড়ে দিয়ে ওই খাতা লেখার কাজ শিখতো, তাহলে আজ পয়সা লেখার জায়গা থাকতো না। আজকাল এই 2 নম্বরই খাতা লেখায় কত পয়সা। মামা, পয়সা শুধু রোজগার করলে হয় না গো মামা, পয়সা কিন্তু সঞ্চয় করতে হয়। মামা শোনো, তুমি একটা কাজ করো, ওই রঞ্জনের সঙ্গে লিপির বিয়ে যখন হয়ে গেছে তখন তুমি তোমার ছেলে বউকে নিয়ে মানে এই বাড়ি থেকে কেটে বৌমা পুলাকে সব কি বলছে? ঠিক কথাই তো আপনার ভাগনা বলছে মামা বাবু, আপনার এই বাড়িতে আর জায়গা হবে না। রঞ্জন ঠাকুরপুর লিপিকে নিয়ে এলে এই বাড়ি থেকে আপনারা সবাই বিদায় নেবে। বৌমা, আমি তোমার জন্য এত কিছু করলাম আর তুমি কিনা শেষে এই পুলাকের সঙ্গে এক হয়ে আমাকে এই বাড়ি থেকে তাড়িয়ে দিচ্ছ। বেশ ঠিক আছে, রঞ্জন বৌনি ফিরুক, সে এলে তারপর আমি বলবো। কি বলবে?
আমাকে তুমি কি বলবে বাবা? আমার ছেলে তো আর খেলনা নয়, অন্য জায়গায় বিয়ে হলে দোস্তির মতো দেনা পাওনা নিয়ে তবে আমি ছেলের বিয়ে দিতাম, কিন্তু নিজেদের মধ্যে বলে আমি সেসব কিছু ভাবি। তোমরাই যখন আমাকে পর করে দিচ্ছ, আমি বা দেনা পাওনা না নিয়ে ছেলের বউকে ঘরে তুলবো কেন? বাবা তুমি কি বলছো আমি কিছু বুঝতে পারছি না। আরে বাবা লিপির সঙ্গে আমার এখনো বিয়ে হয়নি। বিয়ে হয়নি? না, আরে রেজিস্ট্রারি করার আগে লিপি আমাকে বললো ওই কালী মন্দিরে গিয়ে মায়ের সামনে আমার স্মৃতিতে সিঁদুর পরিয়ে দেবে। আমি বললাম সিঁদুর কোথায় পাবো? তখন লিপি বললো আমি ওই দোকান থেকে এক্ষুনি সিঁদুর কিনে আনছি। আর সেই যে গেল আর ফিরে এলো না। আর ও এলো না দেখে আমি চারিদিকে কত খুঁজলাম, কিন্তু লিপির দেখা পেলাম না বাবা, লিপির দেখা পেলাম না। অত ভাগা ছেলে, হ্যাঁ বয়স এত খাটা হলো আর ঘরটা বুদ্ধি একটু হলো না। একটা মেয়ে মানুষ তোকে ধোকা দিয়ে বোকা বানিয়ে চলে গেল, তুই তো কিছুই করতে পারলি না। হায় 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 হায়, আমি কি চেয়েছিলাম আর কি হয়ে গেল। হায় 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 হায়, কি চেয়েছিলাম আর কি হয়ে গেল। আরে এই রঞ্জন, আরে বাবা যা যা যা, বৌদিকে সঙ্গে করে নিয়ে গিয়ে ওই লিপিকে খুঁজে নিয়ে আয়। আরে বাবা লিপির সঙ্গে তোর বিয়ে না হলে কি হবে? লিপি তোর হবু বউ। আরে বাবা লিপি চলে গেলে লোকে কি বলে? আরে যা যা, বৌদিকে সঙ্গে করে নিয়ে লিপিকে খুঁজে। হ্যাঁ তুমি ঠিক বলেছো পোলাওদা, পালিয়ে সে যাবে কোথায়? খুঁজে আমি তাকে বার করবোই। লিপি লিপি আচ্ছা শয়তান বেটা ছেলে কোথাকার, আগে আমার বোনকে ফিরিয়ে নিয়ে আসি, তারপর তোমার আমি মজা দেখো। দীপিকা, দীপিকা শোনো। লিপিকে আমি কোথাও খুঁজে পেলাম না, কোথাও খুঁজলাম তবু লিপিকে পেলাম না। তাই মায়ের মন্দিরে এসেছি লিপিকে খুঁজতে। এ মা কালী, তুই লিপিকে আমার কাছে ফিরিয়ে দে মা। আমি কথা দিচ্ছি মা, আমি কথা দিচ্ছি তোকে জোড়া পাঠা দেবো। তুই আমাকে ফিরিয়ে দে মা, ফিরিয়ে দে, ফিরিয়ে দে। রঞ্জন, বাড়ি চল বাবা, বাড়ি চল। এ পাখি একবার হাত ফটকে চলে গেছে, সে সব স্বেচ্ছায় ধরা দেবে না রে বোকা। বাবা লিপি যদি ফিরে না আসে তাহলে আমার কি হবে বাবা? কি আর হবে? হ্যাঁ? লিপির দেখতে ভালো মেয়ের সঙ্গে তো বিয়ে দেবো। এই সোনা দানা দানা নাংটি খাট বিছানা এমনকি কিছু নগদও পেয়ে যাবে। না বাবা, আমি লিপিকে ছাড়া অন্য কোনো মেয়েকে বিয়ে করবো না। তবে আর কি কত হবে? হ্যাঁ? এখানে বসে মুখ চাপড়ে বিড়ি করে কাজ হারাম জাদা। বলি ওই বউকে ধুয়ে দিয়ে জল ছেড়ে পেট ভরবে, কাজকর্ম কিছু করতে হবে না, সংসার চলবে কি করে? ওইদিকে ভুলে গেছতে বলেছে বাড়ি থেকে তাড়িয়ে দেবে, খাবি কোথায়? খাবি কি একবার ভেবে দেখেছিস? আমার সংসারে আমি তোমাকে থাকতে দেব না। আমি তাহলে কোথায় যাবো রে? কেন? রাস্তায় রাস্তায় ভিক্ষে করবে আর ফুটপাতে শোবে, ঠিক আছে? তা তো বলবি না হারাম জাদা, আজ তোর পাঁচা গজিয়েছে, তাই তোর বাপকেও চিনতে পারছি না। একদম বাজে কথা বলবে না বলে দিচ্ছি। চলে যাও, চলে যাও আমার চোখের সামনে থেকে। কেন রে, তুই ওকে মারবি নাকি? হ্যাঁ, তোর তো বিয়ার ঠিক মতো দেখছি, কোথায় দেখি আর সরো তো, যত সব ঝামেলা। আমাকে তুই মারলি রঞ্জন, আমি তো গভীর সাপ দিচ্ছি, তুই তোর দেহা বাপের গায়ে দিয়েছিস, তোর সাথে কষ্ট হবে না হারাম জাদা। আরে যাও যাও তো, ফালতু মেলা প্যাচ প্যাচ করো না, যাও। যাচ্ছি না বংশের কোলাঙ্গার। শোন, তোর সঙ্গে আমার আর কোনো সম্পর্ক নেই, তোকে আমি আমার নিজে দাঁড়াবার গাছতলা নেই, আবার আমাকে এই যে ত্যায্য পুত্র করতে। আরে যাও যাও, ওই তোমার মতন বাবা থাকার থেকে না থাকা অনেক ভালো। আমি বরং অন্য বাবা খুঁজে নেবো। যত সব নারা, এখানে আর বেশিক্ষণ সময় নষ্ট করলে চলবে না। একবার শেষ চেষ্টা করে দেখতেই হবে যে ওই লিপিকে খুঁজে পাওয়া যায় কিনা। লিপি, লিপি গো, অফিসের কাজটা শেষ করতে আজ 1 ঘন্টা লেট হয়ে গেল। বাড়িতে অসুস্থ মানুষটা কি করছে কে জানে। হে মা কালী, হে মা কালী, বাড়ি ফিরে সবাইকে যেন ভালো দেখি মা, সবাইকে যেন ভালো দেখি। শান্তি বৌদি, কে? একে লিপি তুমি? বৌদি, বৌদি তুমি ভালো আছো? হ্যাঁ। সুখময়দা ভালো আছে? হ্যাঁ ভাই, তোমার দাদা আগের চেয়ে অনেকটা ভালো। আর এই দেখছো অফিস থেকে বাড়ি ফিরছে, বেঁচে আছে কোনো রকমে। কিন্তু তোমার সাথে তো শুধু নেই কেন? তোমার না বিয়ে হয়ে গিয়েছিল? না বৌদি,
দিদি জোর করে ওই মাতাল রঞ্জনের সাথে আমার হাতে হাত মিলিয়ে দিলেও ওই রেজিস্ট্রি অফিসে যাওয়ার সময় আমি মিথ্যে কথা বলে পালিয়ে এসেছি। বেশ করেছো ভাই, বেশ করেছো। বৌদি বৌদি, আমি তোমার কাছে হাত জোর করে অনুরোধ করছি, আমি যে বড় অসহায়, আমাকে একটা চাকরি জোগাড় করে দেবে। চাকরি? হ্যাঁ, সাধারণভাবে জীবনযাপন করার জন্য একটি মাত্র চাকরি আমাকে জোগাড় করে দাও না বৌদি। সে না হয় হবে, চাকরি জোগাড় করে দেওয়া যাবে, কিন্তু তুমি সুন্দরী যুবতী, ওই রঞ্জনের মতো তুষার মল্লিকের মতো জানোয়ারদের হাত থেকে তোমাকে রক্ষা করবে কে? আমি। হ্যাঁ, আমি তন্ময়। আমি আমার জীবনের ভুল বুঝতে পেরেছি বৌদি, তাই তো আমি তোমার কাছে ক্ষমা চাইতে এসেছি। ক্ষমা তোমাকে চাইতে হবে না, তুমি তোমার মেজদা মেজ বৌদির কাছে ফিরে যাও, দয়া করে আমাকে বিরক্ত করো না। বৌদি, তুমি আমার গালে চড় মারো বৌদি, তুমি আমাকে আরো কটু কথা বলো, কিন্তু সবশেষে বলো যে তুমি আমাকে ক্ষমা করেছো। ওঠো ভাই ওঠো, অনুশোচনায় দগ্ধ ছেলেকে মাকে ক্ষমা না করে থাকতে পারে? ওই লিপিকে দেখছো তো, ওর দিদি জোর করে মাতাল রঞ্জনের সঙ্গে বিয়ে দিতে চেয়েছিল, কিন্তু রঞ্জনকে বিয়ে না করে মিথ্যা কথা বলে পালিয়ে এসেছে। এখন থেকে লিপির দায়িত্ব তোমাকে যে নিতে হবে ভাই। এই নাও আমার ব্যাগে আছে মা কালীর প্রসাদী সিঁদুর, এই সিঁদুর তুমি লিপির সিঁথিতে পরিয়ে দাও। আমি বোঝাবো, তুমি ওকে স্ত্রীর স্বীকৃতি দাও ভাই। বাবা বাবা, কি সুন্দর মানিয়েছে। চুপি চুপি বিয়ে করে বরের সাথে শ্বশুর বাড়ি চলে যাচ্ছিস? হ্যাঁ কি ভাইয়া, আমার বোনটাকে তো বিয়ে করে নিয়ে চলে যাচ্ছ, কিন্তু যৌতুক হিসাবে এই অক্ষম দাদার বই দেওয়া ছাড়া যাওয়ার কিছুই নেই। আপনি আমাকে ক্ষমা করুন পুলকেশ দা। শান্তি, তোমাকে আমি যত দেখছি ততই অবাক হচ্ছি। সত্যি তুমি মানবী না দেবী? রক্ষা করুন পুলকেশ দা, রক্ষা করুন। এই কথা যদি আপনার গিন্নির কানে একবারতে যায়, তাহলে আপনার গিন্নি আপনাকে একেবারে ভস্ম করে দেবে। যাকে এখানে কথা না বলে আপনি যান, ওদেরকে নিয়ে আমাদের বাড়িতে যান। আমি সামান্য কিছু কেনাকাটি করে একটু পরে বাড়ি ফিরবো। যান ঠাকুরপো, যান। ঠিক আছে লিপিকে আমি তোমাদের বাড়িতে পৌঁছে দিয়েছি। আমি ওদিকে যান। মা ওদেরকে তুমি সুখে রেখো, শান্তিতে রেখো। ইস, কত দেরি হয়ে গেল, এখনো তো কেনাকাটি বাকি আছে। কত দেরি হবে কে জানে? একদম দেরি হবে না। কে তোমরা? কি চাও তোমরা? তোমাকে নিয়ে যেতে এসেছি। তোমাকে অনেক আগে নিয়ে যাবো ভেবেছিলাম, কিন্তু এটা বিশেষ কারণে আমরা গা ঢাকা দিয়ে বসেছিলাম। চলো বলছি। তোমাকে এখান থেকে সোজা নিয়ে যাবো। সেখানে শুয়ে থাকবে লিগারের তুষার মল্লিককে লোকেরা জোর করে শান্তি বৌদিকে নিয়ে চলে গেল। আমি এখন খবরটা সুখময় দরদার ভাইতে জানিয়ে দিতেই হবে। দারোগা বাবু! বাবা, আমি তো এখন প্রায় সুস্থ হয়ে গেছি, আপনি শান্তিকে চাকরি করতে নিষেধ করে দিন। বাবা ডিউটি থেকে ফিরে এলে আজই তাকে বলবো। বেশ কিছুদিন আমি লক্ষ্য করছি শান্তি আমাকে এড়িয়ে চলছে, তবে কি সে চাবুক মারার কথা এখনো ভুলতে পারেনি? সব কথা এখন থাক সুকময়, সবে সুস্থ হয়ে উঠেছিস, সব কথা একদম ভাবি না। বাবা, মানুষের জীবনে এমন একটা সময় আসে, আর সেই সময় এমন কিছু ভুল হয়ে যায়, সেগুলো আর সংশোধন করা যায় না। আমি আমার ভুল সংশোধন করব বাবা। আপনি আমাকে আশীর্বাদ করুন, আমি যেন ভুল থেকে নির্ভুল লক্ষ্যে পৌঁছাতে পারি। ঈশ্বরের কাছে প্রার্থনা করি তোমার জীবন সুখময় হোক, শান্তিময় হোক, শান্তিময় হোক, শান্তিময়। শান্তির কথা যত ভাবছি তত অবাক হয়ে যাচ্ছি। আজ শান্তি বাড়ি ফিরুক, আমি তাকে বলবো, যে ধনে হইয়া ধনী মনিরে মানো না মনি, তাহার খানিক আমি মাগি নত শিরে, এই বলে নদী জলে ফেলিল মানি। জীবন আমার নাম, মান করে মোর ধাম, জেলা বর্ধমান। কিরে গাধা, কবিতাটা তো ঠিক মনে আছে। তোর মতো গাধার যদি মনে থাকে তাহলে আমার কেন
কেন থাকবে না? কি ব্যাপার, তুই আমাদের বাড়িতে? শোন না, তোর ছোট ভাই তন্ময় আমার শালি লিপিকার সিঁথিতে আর সিঁদুর পরিয়ে নিয়ে এত আলোচনা, তারা কোথায়? আরে বাবা বাইরে দাঁড়িয়ে আছে। বাইরে কেন দাঁড়িয়ে আছে? এই তন্ময়, ভিতরে আয়, ভিতরে আয়, হতো ভাগা। কি রে? বাইরে কেন দাঁড়িয়েছিলি? দেখবই মারবো এক চড়। না না না, তোকে আর চড় মারা যাবে না রে, তুই এখন বড় হয়ে গেছিস, সাবালক হয়ে গেছিস। তুমি ও কথা বলো না দাদা, তুমি ও কথা বলো না। তুমি তুমি তোমার এই ভাইকে তুমি ক্ষমা করো দাদা, তুমি তোমার ভাইকে ক্ষমা করো। পুলক, পুলক, বাবা অপূর্ব অপূর্ব এই দৃশ্য। আমার কাছে যদি ক্যামেরা থাকতো তাহলে এই স্বর্গীয় দৃশ্যের আমি একটা ছবি তুলে রাখতে পারতাম। কি আনন্দ! বাবা এদিকে আসুন, দেখে যান, আনন্দ করুন, আনন্দ। কি হয়েছে, কি হয়েছে সুখ? এত আনন্দ কিসে? দাঁড়ান বাবা, দাঁড়ান, এবার আপনাকে আনন্দের খবরটা দিই। আমার বন্ধু পুলকের শালী লিপি আজ থেকে আপনার ছোট বৌমা। ছোট বৌমা? বাবা বাবা বাবা, ছোট বৌমা, আমার বড় বৌমা যেমন সুখের পাশে থেকে তাকে চলার পথে শক্তি সাহস দিয়ে সাহায্য করছে, তুমিও তেমনি আমার এই ছোট ছেলেকে সঠিক পথে এগিয়ে যেতে সাহায্য করো মা। তোমার কাছে আমার এটাই প্রার্থনা। প্রার্থনা কেন বলছেন বাবা? আপনি আদেশ করুন বাবা, আপনি আমাকে যে পথে চালনা করবেন আমি সে পথেই চলবো বাবা। ঈশ্বরের কাছে প্রার্থনা করি তোমাদের জীবন সুন্দর হোক, মধুময় হোক। বড় বৌমা শান্তিমা। শান্তির কাণ্ডটা দেখেছেন বাবা? এদের বিয়ে দিয়ে বাড়ি পাঠিয়ে দিল, অথচ নিজে বাড়িতে। এদিকে এত কাজ, এদের বরণ করে ঘরে তুলতে হবে, শাক বাজাতে হবে, উড়ো দিতে হবে, এসব কি আমি পারি? আরে এই বড় বৌমা এখনো ওই কালী মন্দিরের সামনে থেকে শান্তি বৌদিকে তুলে নিয়ে গেছে। দীর্ঘদিন ধরে শান্তির আশায় বসে থেকে আজ আমি শান্তি পেলাম। সুকুমার সেন, তুই আমার ব্যবসা বন্ধ করে দিয়েছিস, তুই আমার ব্যবসা লক্ষ লক্ষ টাকা ক্ষতি করে দিয়েছিস। তাই আমি তোর বদলা নিলাম, তোর বউ শান্তিকে ধর্ষণ করে এই জানোয়ার, আমাকে চোর করে রাস্তা থেকে তুলে নিয়ে এসে আমার ইজ্জত নিয়ে তুই এবার জানোয়ারের মতো দাঁত বের করে হাসছিস। বন্ধ করে দেবো, আমি বন্ধ করে দেবো। ভবিষ্যতে যাতে কোনো মেয়ে বউয়ের দিকে আঙুল না তুলতে পারিস, যাতে চরম সর্বনাশ করতে না পারিস, তাই তোকে আমি জীবনের মতো
কি তোমার সর্বাঙ্গ কেটে গেছে, বেরোচ্ছে। শান্তি এইভাবে পড়ে আছো কেন? নয় শয়তানি শান্তি আমাকে কামড়ে দিয়েছে, আমার মাথাটা ঘুরছে। যা তোর লাশটাকে কুচি কুচি করে আইডেনে ফেলে দিয়ে যা, দেরি করছিস না, যা যা তাড়াতাড়ি যা। আমরা কাজ কমপ্লিট করে আসছি, তুমি সাবধানে থেকো। আমি এখন কি করবো? যদি পুলিশ এসে যায় আমি তো ধরা পড়ে যাবো। হ্যাঁ, ওই ট্যাক্সি ধরা পড়ে পড়ো, আমি বলে তো আমি সব পালিয়ে যাই। আমার শান্তি বৌদিকে চোখ রক্ষা করে তাকে তুই খুন করেছিস। বল বল আমার শান্তি বৌদি কথা। আমি আছি রে তুষার মল্লিক, আমি তোকে বাঁচাবো। বল আমার শান্তি কোথায়? বিশ্বাস করুন, আমি শান্তি বৌদিকে অনেকদিন আগে দেখেছিলাম। আমি কি করে বলবো বলুন শান্তি বৌদি কোথায় আছে? বল বল শান্তি বল শান্তি কোথায়? আমরা বৌদিকে খুঁজে পেয়েছি। শান্তি কোথায়? এই শান্তি দেবীকে নিয়ে ক্রিমিনাল দীপ্তি নাথিরাজ করেছিল, আমরা তাদের অ্যারেস্ট করেছি। শান্তি কোথায়? বল আমার বৌদির ইজ্জত রক্ষা করে তাকে তুই কোথায় ধর্ষণ করে রেখেছিস? না হয় নিজের হাতে নেবেন না, বল, আগে ফোন করবো। নিজের হাতে নেবেন, ছেড়ে দেন। শান্তি? এই তোরা তোরা কাকে নিয়েছিস? এ তো আমার শান্তি নয়। শান্তি শান্তি হলে তো আমার ডাকে সাড়া দিত। আমি আমি শান্তিকে খুঁজবো, তোদেরকে খুঁজতে হবে না। আমি আমার শান্তিকে খুঁজবো। দাদা, ও দাদা, আপনারা শান্তিকে দেখেছেন? আপনারা দেখেছেন শান্তিকে? আপনারা শান্তিকে দেখেছেন দাদা? আমার শান্তিকে আপনারা দেখেছেন? শান্তি